মন্দারমণি থেকে আমরা টোটো করে একদম চলে এসেছি দেখো শঙ্করপুরে। আমরা একদম টানা টোটো করেছিলাম। আর টোটোতে আসলে সুবিধাটা কি বলো তো, সমুদ্রের ধার দিয়ে নিয়ে আসবে আর দেখতে এত ভালো লাগে যে কি বলবো। পুরো রাস্তাটা এরকম আমরা সমুদ্রের ধার দিয়ে এলাম, এত ভালো লাগলো, কত কিছু দেখলাম। তোমরা তো দেখলে আমরা গুড়ের পেয়েছিলাম, যে গুড় বানাচ্ছিল, সেখান থেকে আমরা গুড়ও কিনেছি অনেকটা। শঙ্করপুর দেখে টেকে আমরা এই টোটোটা করেই আবার কিন্তু বাড়ি ফিরে যাব। আর এত ভালো লাগছে যে মানে এই সময়টা এসেছি বলে বেশি ভালো লাগছে। মানে এখন সূর্যটা ডোবেনি, জাস্ট আলোটা মানে পড়েছে জলের মধ্যে, অদ্ভুত একটা সৌন্দর্য লাগছে। সে তো আমরা সানরাইজ সানসেট দেখেই থাকি, কিন্তু এই সৌন্দর্যটা একদমই আলাদা। আর দেখো কত দোকান বসেছে, এখানেও দোকান। প্রত্যেকটা বিচের ধারেই তোমরা কিন্তু জিনিস কেনাকাটা করতে পারো। কিন্তু আমার যেটা মনে হলো, আমি যখন দীঘাতে এসে জিনিস কিনতে গেছিলাম তখন কিন্তু অনেকটাই দাম চাইছিল। যখন মন্দারমণিতে গেলাম তখন কিন্তু ওখানে অনেকটাই কম আমার কাছে লাগলো সেটা। সেজন্য আমি কয়েকটা জিনিস ওখানেই কিনেছি। এখন আমরা এসেছি শঙ্করপুরে এসেছি। এত সুন্দর লাগছে, সত্যি দেখো ঢেউটা আসছে, এই দেখো দারুণ লাগছে। বড় বড় ঢেউ আসছে এখান দিয়ে, দাঁড়িয়ে আছি। আর এই যে সূর্যটা এখনো অস্ত যায়নি, সূর্য অস্ত যাবার দেখা কি অপূর্ব লাগছে। খুবই সুন্দর জায়গাটা। একবার ঢেউটা যখন ছোট আসছে তখন গেছিলাম ছবি তুলতে, একদম পুরো মানে নিচে প্যান্ট ট্যান্টগুলো ভিজে গেছে। ও পাশে যারা ছবি তুলছে ওদেরও অনেকটা ভিজে গেছে, বুঝতে পারিনি যে অত জোরে ঢেউটা আসবে। মানে আস্তে আস্তে আবার জোরে হয়ে যাচ্ছে। তো এত ভালো লাগলো এই জায়গাটা এলাম। তোমরা শঙ্করপুর অনেকেই দেখেছো, কিন্তু আমার কাছে এই সন্ধেবেলা শঙ্করপুরটা, মানে সন্ধে না, সন্ধ্যের আগে শঙ্করপুর দেখার মজাটা সত্যি মানে অদ্ভুত। এত শান্ত, লোকজনের ভিড় নেই, কিছু নেই। এই সময়টা এরপরে এলেও আমি এই সময়টাতেই আসবো। খুবই ভালো লাগলো এই জায়গাটা আমার। তো চলো, এখন তো আমরা বাড়ির পথে রওনা দিব। আর আমরা দীঘা, মানে 3 দিন ধরে আমরা দীঘাতে ঘুরছি সবাই মিলে। এত ভালো লাগছিল সেই প্রথম দিন যখন আমরা ঘুরছিলাম দীঘাতে। তো সেদিন তো আমরা অনেক মাছ ভাজা টাছ ভাজা খেয়েছিলাম, তো তোমাদের তো সেই ভ্লগটা দিয়েছি। তারপরের দিন আমরা আবার মন্দারমণি গেলাম। মন্দারমণি সকালের দিকে গেছিলাম, এই 12টা সাড়ে 12টার দিকে। আর মন্দারমণি ঘুরে টুরে যখন বিকেল বিকেল হলো, তখন আমরা মন্দারমণিতে আমরা অনেকক্ষণ ছিলাম, যেহেতু জলের মধ্যে একটু বসে টসে ছিলাম, ভালো লাগছিল ওই জায়গাটা। কিন্তু প্রচণ্ড গরম ছিল মন্দারমণিতে, তার জন্য এখানে চলে এসেছি। তো চলো, আজকের ব্লগটা এতটুকুই। চলো, টাটা।